কি খবর? ইদি বাংলা প্রথম পত্রের আয়োজন তো ঝড়ের বেগে চলতেছে এবং সেই ঝড়ের ধারাবাহিকতায় আরেকটা ছোট্ট ঝড় নিয়ে আসছি, সেটা হচ্ছে টাইপ 4 অর্থাৎ মূল ভাবের এমসিকিউ। কার স্যার? কোন টপিকের? ফুলের বিবাহ। কথা বাড়াবো না স্যার, প্রশ্নে চলে যাব। দেখেন স্যার কি বলতে, 34 নম্বর প্রশ্ন। ফুলের বিবাহ রচনায় একটু খেয়াল করব, ফুলের বিবাহ রচনায় গোলাপের অধিক গৌরবের কারণ কি? তার মূল কারণ যেইটাই হোক না কেন, একদম বইতে হুবহু লেখা, সে স্বয়ং বাঞ্ছা মালির সন্তান। বলে বাগানটার যে মেইন মালি, তার হাতে ইচ্ছা মালির সন্তান বলেই তার নাম স্যার সেই সবচেয়ে বেশি দামি বা অধিক গৌরবের ব্যক্তি। তার কারণ তার বংশ পরিচয় উঁচু, সে বাঞ্ছা মালির সন্তান। ভেরি গুড স্যার, ক্লিয়ার। সময় নষ্ট করবো না স্যার, আমরা চলে যাব 34-এর পরে 35 নাম্বার প্রশ্ন। এই পাশে দেখেন স্যার, হ্যাঁ খেয়াল করবেন। কমলা কাকা কার বিবাহ দেখলেন? কমলা কাকা মূলত স্যার কার বিয়ে দেখলেন? ফুলের বিবাহ দেখলেন। ওকে স্যার, 36 নাম্বার। ফুলের বিবাহ রচনায় কাদের উদ্দেশ্যে বিবাহের বর্ণনা লেখা হয়েছে? ভাবি বর কন্যাদের উদ্দেশ্যে। গল্পের শুরুতেই বলা, ভাবি মানে স্যার ভবিষ্যতের বর কন্যা, যারা সামনে বেছেদি করবে ওদের উদ্দেশ্যে এটা লেখা হয়েছে। বুঝতে পারছেন স্যার? ওকে। এরপর দেখেন স্যার 37 নাম্বার, সেটা কি ভালো করে খেয়াল করবেন। ফুলের বিবাহ গল্পে কোনটিকে বিবাহের মাস বলা হয়েছে? ফুলের বিবাহের গল্পে কোনটিকে বিবাহের মাস বলা হয়েছে স্যার? বৈশাখ মাসকে। ক্লিয়ার, যেহেতু ওইটা বিবাহের মাস মানে বছরের শুরু, ওই সময়টাতে কম বেশি বিয়ে হয়, তাই এটার বিয়ের মাস বলা হয়েছে। ওকে স্যার। আবার হিন্দু ধর্মে একটু নিয়মকানুনের ব্যাপার আছে, যে কোন লগ্নের ব্যাপার আছে, কোন সময়টা বেশি ভালো, তো ওই ক্ষেত্রে দিকে স্যার এটার বিবাহের মাস বলা হয়েছে। 38, ফুলের বিবাহ রচনায় ঘটক মুগ্ধ হলেন কেন? কন্যার পরিমলে। পরিমল মানে স্যার স্মেল বা ঘ্রাণে। কন্যার ঘ্রাণে, যেহেতু কন্যা একটা মেয়ে না স্যার, কন্যা একটা ফুল, তো ফুলের ঘ্রাণে আমাদের ঘটক মানে ভ্রমর অনেক মুগ্ধ হইলেন বা অবাক হয়ে গেলেন। চমৎকার। 39, খেয়াল করবেন। ফুলের বিবাহ রচনায় একটু খেয়াল করবেন 39টা কি? ফুলের বিবাহ রচনায় ক্ষুদ্র বৃক্ষটি বিরক্ত হলেন কেন? ঘটকালির ধরন দেখে, বিবাহের কন্যার অস্বীকৃতিতে না, পাত্রপক্ষের উদাসীনতায় না, ঘটকালির আগাম প্রার্থনায়। মানে ঘটক এখনো ছেলেই দেখায় না, আগেই স্যার একটু টাকা দেন, টাকা দেন, তাই কন্যার ভাবে এটা বিরক্ত হইল। ক্লিয়ার স্যার? এইবার 40 নাম্বার, ফুলের বিবাহ রচনায় মল্লিকা বৃক্ষ ভ্রমর রাজের কথায় কিভাবে সায় দিল? ফুলের বিবাহ রচনায় মল্লিকা বৃক্ষ ভ্রমর রাজের কথায় সায় দিলেন কিভাবে স্যার? পাতা নেড়ে। সে তো আর গুনগুন করতে পারবে না, শব্দও করতে পারবে না, সে পাতা নেড়ে সায় দিলেন যে হ্যাঁ তোমার কথা বুঝছি। 41, ফুলের বিবাহ রচনায় কুলাচার্য কার মহিমা কীর্তন করেছিলেন? ফুলের বিবাহ রচনায় কুলাচার্য মানে হচ্ছে আমাদের ভ্রমর, কার মহিমা কীর্তন করতে স্যার? গোলাপের। গোলাপ যে একটা সেরা গাছ, সেরা ফুল, পাত্র হিসাবে শ্রেষ্ঠ, এটা বোঝানোর কথা কিন্তু আমাদের কুলাচার্য মানে হচ্ছে আমাদের যে ভ্রমর, সে কিন্তু বারবার এটা করতেছিলেন। ক্লিয়ার স্যার? কার কাছে? মল্লিকা বৃক্ষের কাছে। ওকে, কথা সময় নষ্ট করবো না স্যার। 42, হ্যাঁ, ফুলের বিবাহ রচনায় ভ্রমর কিসের আসন গ্রহণ করলো? ফুলের বিবাহ রচনায় ভ্রমর কি স্যার? পত্রাসন মানে পাতার আসন গ্রহণ করলো। ফুলের বিবাহ রচনায় ভ্রমরের পা কতটি? স্বাভাবিক স্যার, ফুলের বিবাহ রচনা না, সারা পৃথিবীতে ভ্রমরের পা সাধারণত 6টা স্যার, 7টা কেন দাগাইলাম, দুঃখিত স্যার, 7টা না 6টা। ফুলের বিবাহ রচনা অনুযায়ী আমাদের ভ্রমর সাহেবের পা কয়টি? ঘটক মহাশয়ের পা হচ্ছে স্যার 6টি। এবং ভ্রমর বৃক্ষ ফুলের কথোপকথন কমলাকান্ত শুনতে পেয়েছিলেন কেন? তার কারণ দিব্যকর্ণ, উনি ডিরেক্টলি বলেন দিব্যকর্ণ পাইতে, মানে দেবতার আশীর্বাদে বা অন্তর্নীয় শক্তিতে সে সব কিছু শুনতে পাচ্ছিলেন, সাধারণ মানুষ শুনবে না, এটাও সে ব্যাখ্যা করছেন। ক্লিয়ার স্যার? আর কথা বাড়াবো না, এই ছিল আমাদের টাইপ 4-এর এমসিকিউ। ইনশাল্লাহ আপনারা বুঝছেন, কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।